হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আর একটা রেসিপি এনেছি, ইলিশ ভাপা। তো আমাদের ইলিশ মাছগুলো এনে ফেলেছিল, আমি আলু আর কলা দিয়ে, কাঁচকলা দিয়ে করে দিয়েছিলাম। সর্ষেটাও ভিজে নিয়েছিলাম জলে, মাটি থাকা অনেকটা সর্ষে আর লঙ্কা ভিজিয়ে নিয়ে আমি আগে পেস্ট করে নিলাম, কারণ অনেকটা লেট হয় সর্ষে পেস্ট করতে। একদম স্মুথলি পেস্ট করতে হবে। অনেক মাছগুলো আমি বেশিবার ধুবো না, দুবার ধুবো, কারণ এই মাছ বেশিবার ধুতে হয় না, মা বলে নাকি। তো যাই হোক, আমি আগে ধুয়ে দিয়ে কড়াই আমি দিয়ে দিচ্ছি। মাছ দেবো, আলু দেবো, কাঁচকলা দেবো ধুয়ে, তারপরে দেবো সর্ষেটা। তো ইলিশ ভাপা খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকে ইলিশ ভাপাটা গ্যাসে হবে না, তবে উনুনে হবে। তো আজকে ছাদে যেতে হবে, কয়লার উনুনে হবে। তো কাঁচকলাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ অ্যাডজাস্ট করে দিলাম। আর সর্ষের তেলটা একটু পরিমাণটা বেশি থাকবে। আর মশলা তো পড়েই গেল, মশলার মধ্যে তো দেখলেন সর্ষা খালি আর লঙ্কা ছিল। আর সর্ষার তেল দিয়ে এখন একটু মাখবে, একদম ভাপা হবে, যাই একদম কাঁচা ভাপা। তো একদম মেখে নিল, মেখে নিয়ে এখন একদম ভাপাতে দিয়ে দিবে। জলও দিয়ে দিল। এই জলটাই ফুটবে যতটা, ততটাই টেস্ট বাড়বে। তো আপনারা দেখছেন, আমরা এখন মশলা নিয়ে চলে যাচ্ছি ছাদে। তো এখন বসিয়ে দিলাম, এখান থেকে রেডি করে নিয়ে এখন ছাদে বসিয়ে দিলাম। এখন ভাপা হবে পুরা দমে। তো যাই হোক, এখন ঢেকে দিয়েছিলাম, অনেকটাই ঢাকছিলাম, দিয়ে দেখছিলামও মাঝে মাঝে ফুটে উঠেছে। উনানে একটা রান্না বেশি স্বাদ লাগে, পুরো কড়াইটা ফুটে ওঠে। গ্যাসেই মনে এত সুন্দর হয় না। তো যাই হোক, আমাদের সেদিনকার খেতে এত সুন্দর হয়েছিল টেস্ট। আপনারা যারা যারা উনানে খাননি, করে দেখবেন। একটু কষ্ট হবে তবে, কিন্তু খেতে সেই স্বাদ। আর এই রেসিপিটা ভালো লাগলে করে দেখবেন। এইভাবে ভাপা খেতে এত সুন্দর দরদরা, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে। আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।